জয় গুরু। বন্ধুরা, আপনারা কি বলতে পারবেন এই যে আপনাদের মাথায় একের পর এক খারাপ চিন্তাগুলো আসতে থাকে, নেগেটিভ চিন্তাগুলো আসতে থাকে, আপনারা খারাপ কাজটা করে ফেলেন, অর্থাৎ ওই হস্তমৈথুন বা মাস্টারবেশন করে ফেলেন, কেন করেন? এটা কি আপনারা জানেন? অনেক ভিডিওতে এই কথাটি আমি বলে দিয়েছি। এটা একটা হরমোনজনিত সমস্যা বা হরমোনের কারণে। কিন্তু সেই হরমোনটা অ্যাকচুয়ালি ক্রিয়েট হয় কোথা থেকে, অর্থাৎ উৎপত্তি হয় কোথা থেকে? মন থেকে। অর্থাৎ যদি মনকে কন্ট্রোল করা যেত, যদি মনকে আপনারা নিয়ন্ত্রণ করতে পারতেন, তাহলে এগুলোকে আপনারা কন্ট্রোল করতে পারতেন। এই যে হস্তমৈথুন বা মাস্টারবেশন যে আপনারা করেন, এটাকে আপনারা কন্ট্রোল করতে পারতেন যদি মনকে কন্ট্রোল করতে পারতেন। মেইন সমস্যা হলো ওই জায়গাটায়, মনকে তো কন্ট্রোল করতে পারতেছেন না। মনকে কন্ট্রোল করা এত সহজ না, চাইলেই মনকে কন্ট্রোল করা যায় না। মন আমার পাগলা ঘোড়া রে, কই থিকা কহিলইয়া যায়। আমি বলি ডাইনে যাইতে মন যায় আমার বাই, আমার পাগলা ঘোড়া রে, কই থিকা কহিলইয়া যায়। মন আমার পাগলা ঘোড়া রে, কই থিকা কহিলইয়া যায়। মন আমার পাগলা ঘোড়া, এই পাগলা ঘোড়াকে যদি আমি ডাইনে যাইতে বলি, মন যায় আমার বায়, অর্থাৎ মন আমার কথা শুনে না। কারণ কি? মনের লাগাম আমি টেনে ধরতে পারতেছি না, মনের নিয়ন্ত্রণ আমার হাতে নেই। সেই জন্য আমি মনকে যা বলতেছি, মন আমার কথা শুনতেছে না। সেদিনই মন আপনার কথা শুনবে বা আমার কথা শুনবে যদি মনকে কন্ট্রোল করতে পারি, মনকে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলেই শুনবে, তা না হলে শুনবে না। মনের লাগাম টেনে ধরতে হবে। এই মনের লাগাম যদি টেনে ধরা যায়, তাহলে সবকিছুকে বন্ধ করে দেওয়া যাবে। আপনি প্রত্যেকটা কাজে জয়ী হয়ে যাবেন যদি মনকে আপনি কন্ট্রোল করতে পারেন। এই মাস্টারবেশন বা হস্তমৈথুন, এটা তো একটা তুচ্ছ বিষয়। এসে অনেক বড় বড় কঠিন সমস্যাকে আপনি মোকাবেলা করতে পারবেন যদি আপনি মনকে কন্ট্রোল করতে পারেন, মনকে নিয়ন্ত্রণ করতে পারেন। এখন কি মনের নিয়ন্ত্রণ ওষুধ দিলে হবে? একটা ওষুধ আপনাকে খাওয়াই দেওয়া হলো, আপনি এই ওষুধটা খান, আপনি মনকে যা বলবেন আপনার মন আপনার কথা মতো চলবে। পারবে? ওষুধের কি সেই ক্ষমতা আছে? একটা ওষুধ খাওয়াই দিলে কি আপনি হস্তমৈথুন বা মাস্টারবেশন বন্ধ করতে পারবেন? পারবেন না। ওষুধের সেই ক্ষমতা নেই। এর জন্য আলাদা প্রসেস আছে। মনকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় তার অনেক প্রসেস আছে, অনেক পদ্ধতি আছে। আজকে তার একটি পদ্ধতি, একটি সিস্টেম বা একটি মেডিটেশনের কার্যকলাপ আপনাদের আমি দেখাবো। মনকে কিভাবে কন্ট্রোল করতে হয়, হস্তমৈথুন কিভাবে বন্ধ করতে হয়, আজকে মেডিটেশনের মাধ্যমে আপনাদের আমি দেখাবো। ভিডিওটি স্কিপ করবেন না, মনোযোগ সহকারে দেখতে থাকুন, কাজে লাগবে। এই মাস্টারবেশন বন্ধ করার জন্য কত কিছু করতেছেন না? কত কানে ধরতেছেন, তবা করতেছেন, কসম কাটতেছেন, মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, না কালকে থেকে আমি আর এই কাজটা করবই না। অর্থাৎ রাত্রিবেলাতে মাস্টারবেশন বা হস্তমৈথুন করছেন, রাত্রিবেলাতে করার পরে আপনার মাথায় এই রকম অনুশোচনামূলক প্রশ্ন চলে আসতেছে যে না কালকে থেকে আমি আর এগুলো করব না, এটা আমি বন্ধ করে দেব। কিন্তু পারতেছেন? হয়তো সকালটা ভালো গেছে, সারা দিনটা ভালো গেছে, আবার রাত্রিবেলা তো সেই একই অবস্থা। রাত্রিবেলা তো আমার মাথায় বিগার উঠে গেছে, আবার ওই অ্যান্ড্রয়েড মোবাইলটা হাতে নিছেন, আবার শুরু করে দিয়েছেন। পারতেছেন বন্ধ করার জন্য? কত কিছু করতেছেন। কবিরাজের পানি পড়া খাইতেছেন। কোন এক কবিরাজ নাকি তাবিজ দিয়ে দেয়, সেই তাবিজ গলায় ঝোলাই রাখলে পরে হস্তমৈথুন বন্ধ করা যায়, সেটাও অনেকে গলায় পরে বসে আছেন। অনেকে ওষুধও খাইতেছেন, ডাক্তার কিছু ওষুধ দিয়ে দিয়েছে, 15-25 পিজিয়াম, 10 ফিজিয়াম, এরকম কিছু একটা ওষুধ দিয়ে দিয়েছে ব্রেনটাকে নিউট্রাল করার জন্য বা ঠান্ডা করার জন্য, আপনার যেন ঘুমটা ভালো হয়। ঘুমাইতেছেন, দিব্যি ঘুমাইতেছেন, ওষুধ কন্টিনিউ খেয়ে যাচ্ছেন আর ঘুমাইতেছেন। ঘুম থেকে উঠে কি এই চিন্তা বন্ধ হয়ে গেছে? আর কি খারাপ চিন্তা মাথায় আসতেছে না? আসতেছে। বরঞ্চ ওই ঘুমের ওষুধগুলো খাওয়ার পরে আগে যেটুকু শক্তি পেতেন, এখন সেই শক্তিটুকুও পান না। এখন হাঁটতে গেলে পরে পা এক জায়গায় ফালান, আর এক জায়গায় পা পড়ে,
মাথাটা মাঝে মধ্যে চক্কর দেয়, মনে হয় ধপাস করে পড়ে মরে যাব। এখন আবার আরেক ধরনের ভয় আপনার মধ্যে শুরু হয়ে গেছে। এখন আপনি দূরে কোথাও যেতে পারেন না, গাড়িতে উঠতে পারেন না, মৃত্যু সংবাদ শুনলে বুকটা ধরফর ধরফর করে কাঁপতে থাকে, অর্থাৎ পালপিটেশন বেড়ে যায়। আপনার মধ্যে নার্ভাসনেস তৈরি হয়ে গেছে, আপনি 5 জন মানুষের সামনে কথা বলতে পারেন না, আপনার বুক ধরফর ধরফর করে কাঁপে, আর সারাক্ষণ মাথার মধ্যে নেতিবাচক চিন্তা আসতে থাকে। এগুলো হলো ওষুধ খাওয়ার ফল। ওষুধ খেয়েছেন, আবার এই সমস্যায় পড়ে গেছেন। তাহলে সমাধান হবে কি করে? আপনারা এই হস্তমৈথুন বা মাস্টারবেশনকে কি স্বাভাবিক পর্যায়ে নিতেছেন? এটা কি একটা স্বাভাবিক জিনিস? না, এটা স্বাভাবিক জিনিস না তো, এটা একটা মানসিক রোগ। এটাকে বলা হয় বাইপোলার ডিজঅর্ডার বা সেক্সুয়াল সাইকোসোমাটিক ডিজঅর্ডার। একের পর এক মাথার মধ্যে খারাপ চিন্তা আসতে থাকে, তা থেকে ডোপামিন হরমোন রিলিজ হয়, আর যার কারণে আপনি হস্তমৈথুন বা মাস্টারবেশন করতে বাধ্য হন, আপনাকে বাধ্য করা হয়। কে করায়? ওই যে মন করায়। মনের মধ্যে খারাপ চিন্তা চলে আসছে বা আসতেছে, আপনি ওটাকে কন্ট্রোল করতে পারতেছেন না, আপনি হস্তমৈথুন বা মাস্টারবেশন করতে বাধ্য হইতেছেন। তাহলে সমাধান কি ওষুধ খেলে হবে? প্রত্যেকটা ভিডিওতে আমি বলি বা বলার চেষ্টা করি বা মেসেজ দেওয়ার চেষ্টা করি, এটা কিন্তু মানসিক রোগ। আপনারা যারা হস্তমৈথুন বা মাস্টারবেশন করেন, আপনারা কিন্তু মানসিক রোগী। এটা কিন্তু স্বীকার করতে হবে যে আপনারা মানসিক রোগী, অর্থাৎ আপনারা মনোদৈহিক রোগে আক্রান্ত। তাহলে মনের রোগের চিকিৎসা কি? ওষুধে কি মনের রোগ সারে? আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী মনের রোগের ওষুধ আবিষ্কার করতে পেরেছেন? না, পারেননি। মনের রোগের কখনো কোনো ওষুধ হয় না। তাহলে এর জন্য করতে হবে কি? ওই যে কাউন্সেলিং বা সাইকোথেরাপি, অর্থাৎ আপনার মনের ভুল ধারণাগুলোকে বের করে নিয়ে আসতে হবে কথার মাধ্যমে। আপনার মাথাটাকে ঠান্ডা করে দিতে হবে কথার মাধ্যমে। এই যে এরকম কিছু মেডিটেশন প্রসেস আছে, আরো সাইকোলজিক্যাল অনেক স্ট্রাকচার আছে, সেগুলোর মাধ্যমে আপনার মনের পরিবর্তন করে দিতে হবে। সেগুলো করানো হয় কাউন্সেলিং এ, কথার মাধ্যমে, অর্থাৎ আমরা যেটা করিয়ে থাকি আর কি। এই হস্তমৈথুন বা মাস্টারবেশনের রোগীদের যদি সঠিকভাবে 4 থেকে 5টা দিন কাউন্সেলিং করানো হয়, এদের জীবন বদলে যাবে। মাস্টারবেশন বা হস্তমৈথুন ছাড়তে এরা বাধ্য হবে, এদেরকে বাধ্য করানো হবে, মনের উপর চাপ প্রয়োগ করে এদেরকে বাধ্য করানো হবে। এক কথায় জীবন বদলে যাবে, ভেতর পরিবর্তন হয়ে যাবে। তখন আর এইরকম একের পর এক নেতিবাচক চিন্তা, খারাপ চিন্তা মাথায় আসা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। দিস ইজ কাউন্সেলিং অর সাইকোথেরাপি উইদাউট মেডিসিন। এই রোগীদের শুধু মনকে কন্ট্রোল করার সূত্র বলে দিলেই এরা এখান থেকে বের হয়ে আসতে পারবে। 1 টাকার ওষুধও এদের সেবন করতে হবে না। কিন্তু আপনারা তো সেটা করবেন না। এই যে দিনের পর দিন ভিডিও দেখতেছেন, প্রতিদিন মোটিভেশনাল কথা শুনতেছেন, পারতেছেন না বের হওয়ার জন্য? পারছেন বের হওয়ার জন্য? না, পারেননি, পারবেনও না। ফ্রি চিকিৎসায় কখনো রোগী ভালো হয় না। আপনি যদি এখান থেকে বের হতে চান, আপনাকে টাকা খরচ করতে হবে। এই যে কথাগুলো শুনতেছেন বা মোটিভেশনাল ভিডিওর যে কথাগুলো আপনারা শুনেন, ওই কথাগুলি যদি কাউন্সেলিং আপনাদের বলা হয়, তাহলে আপনাদের মনের উপর চাপ সৃষ্টি হবে। কিসের কারণে? ওই কাউন্সেলিং করতে তো টাকা লাগে, টাকা খরচ করে কাউন্সেলিং করতে হয়, সেই জন্য মনের উপর চাপ পড়বে। তখন আপনি কথা শুনতে বাধ্য হবেন এবং এখান থেকে বের হয়ে আসবেন। যতই নাটক করেন আর যা কিছুই করেন, কাউন্সেলিং আপনাকে করতেই হবে। যেখান থেকেই করেন বা যার কাছ থেকেই করেন, কাউন্সেলিং বা সাইকোথেরাপি আপনাকে করতে হবে যদি আপনি পরিবর্তন করতে চান, যদি জীবনটাকে বদলাতে চান। এবার আসুন সেই কাউন্সেলিং এর 1 দিনের 4 মিনিটের একটি মেডিটেশন সূত্র আপনাদের আমি দেখিয়ে দিই কিভাবে করতে হয়। এই মেডিটেশন করার জন্য যে কোনো একটি নীরব জায়গা বেছে নেবেন, যেখানে প্রচুর পরিমাণে অক্সিজেন রিলিজ হয়, এমন একটা জায়গা বেছে নেবেন। তারপরে যে কোনো একটি আসন করে বসবেন। সুখাসন, পদ্মাসন, বজ্রাসন, গোমুখ আসন, যে আসনটিকে সুইটেবল মনে করেন, এমন একটি আসন করে বসে পড়বেন। মেরুদণ্ড সোজা করে বসার চেষ্টা করবেন। তারপরে যে কোনো একটি মুদ্রায় হাত রাখবেন। ধ্যান মুদ্রা, জ্ঞান মুদ্রা, আকাশ মুদ্রা, আরো অনেক রকমের মুদ্রা আছে, আপনারা যে কোনো একটি মুদ্রায় হাত রাখবেন। তবে সবচেয়ে বেশি ভালো হয় মেডিটেশনের জন্য এই যে এটাকে ধ্যান মুদ্রা বা জ্ঞান মুদ্রা বলে। এই মুদ্রায় হাত রাখলে সবচেয়ে বেশি ভালো হয়, মনকে কন্ট্রোল করা সহজ হয়। ঠিক এরকম ভাবে হাত রাখবেন। তারপরে প্রথমে একটু দমের কাজ করে নেবেন, অর্থাৎ নাক দিয়ে গভীরভাবে শ্বাস গ্রহণ করে সেই শ্বাসটাকে কিছুক্ষণ বুকের মধ্যে ধরে রেখে ধীরে ধীরে শ্বাসটাকে নাক দিয়ে ছেড়ে দেবেন।
মুখ দিয়ে না, মুখ দিয়ে ছাড়ার কাজটা আলাদা, সেটা আবার আরেকটি ভিডিওতে আপনাদের আমি বলে দেব। নাক দিয়ে শ্বাসটাকে ধীরে ধীরে ছেড়ে দেবেন। একটু দেখে নিন কিভাবে করতে হয়। বাস এইভাবে 3 বার বা 5 বার দমের কাজ করবেন। সাথে সাথেই দেখবেন মনটা একটু নিয়ন্ত্রণে চলে আসছে, অর্থাৎ মনটা একটু কন্ট্রোল হয়ে গেছে। তারপরে যে কোনো একটি কাল্পনিক ঘর তৈরি করার চেষ্টা করবেন, অর্থাৎ যেটাকে ইমাজিন হাউস বা কল্পনার বাড়ি বলা হয়ে থাকে। এমন একটা বাড়ি মনে মনে কল্পনা করবেন। তারপরে কল্পনা করবেন সেই বাড়ির বারান্দায় আপনি বসে আছেন, আপনার সামনে বিশাল একটি আয়না আছে। সেই আয়নায় আপনি নিজেকে একটু দেখবেন। তারপরে আপনি যে হস্তমৈথুন করেন, অর্থাৎ যখন আপনি হস্তমৈথুন করেন, সেই দৃশ্যটা তো আপনারা কখনো আয়নায় দেখেননি। সেই দৃশ্যটা আপনি আয়নায় মনে মনে কল্পনা করার চেষ্টা করবেন। দেখবেন তখন আপনাকে কেমন লাগে। আপনার নাক, চোখ, কান, মুখ সবকিছু বদলে যাবে, সবকিছু পরিবর্তন হয়ে যাবে। তখন আপনার চেহারাটা বিকৃত হয়ে যাবে। ওই অবস্থায় আপনি আপনার নিজেকে দেখলেই ঘৃণা লাগবে। আপনি এই দৃশ্যটা কল্পনা করার চেষ্টা করবেন যে তখন আপনাকে কেমন লাগতেছে, কতটা বিভৎস লাগতেছে। এই দৃশ্যটা আপনি আয়নায় কল্পনা করবেন, অর্থাৎ আপনার নিজের প্রতিচ্ছবি আপনি এইভাবে দেখবেন। দেখার পরে একটা পর্যায়ে দেখবেন আপনার মনের মধ্যে বেশ কিছু পজিটিভ মেসেজ চলে আসছে। তখন আপনি আপনার মনকে বিভিন্ন রকমের পজিটিভ মেসেজ দেবেন। এইভাবে 5 মিনিট বা 7 মিনিট করার চেষ্টা করবেন। কন্টিনিউ 1 মাস আপনারা করে যান এই মেডিটেশন। অবশ্যই সকালবেলা এবং রাত্রিতে ঘুমোতে যাওয়ার আগে কন্টিনিউ করে যান। দেখুন কিভাবে মনের পরিবর্তন হয়।